আদালতের নির্দেশে আত্মহত্যা নয়, এবার এটি হত্যা মামলা হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে শীঘ্রই গ্রেফতার হতে পারেন সালমানের স্ত্রী সামিরা এবং বাংলা সিনেমার খলনায়ক ডন সামিরা। সবার ফার্স্ট সামিরাকে গ্রেফতার করবেন। বললেন যে কান টানলে মাথা আসে, সবার ফার্স্ট ওনার স্ত্রী সামিরা, তারপর হচ্ছে ডন, তারপর আদার্স এরা এমনি চলে আসবে যারা যারা আছেন। এখন ওনাকে ইনশাল্লাহ আগামীতে কোর্টে আসতে হবে, ওনাকে হাজিরা দিতে হবে এবং ইনশাল্লাহ উনি গ্রেফতার হবে। উনি সহকারে সামিরা হোক, ডন, আজিজ মোহাম্মদ ভাই যারা আছে, ইনশাল্লাহ ওনাদের সবাইকে গ্রেফতার করা হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বর্তমান বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দু সালমান শাহ হত্যার রহস্য। আত্মহত্যা বলে যে মামলাটি ধামাচাপা দিয়ে ঠেকেছিল তার স্ত্রী সামিরা, এবার সেই মামলাটি আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড রূপ নিয়েছে। এর সাথে বেরিয়ে আসছে খলনায়ক ডন এবং সামিরার অন্তরঙ্গ কিছু ছবি, যেসব ছবি দেখার পর নেটিজেনরা প্রায় নিশ্চিত হচ্ছেন তাদের গোপন সম্পর্কের কারণেই মেরে ফেলা হয়েছে সালমান শাহকে। এই বিষয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। সামিরা অন্য পুরুষে আসক্ত হয়েছিল এবং শুধু অন্য নয়, একাধিক পুরুষে আসক্ত ছিলিস বলেই তুই আজকে মহানায়ককে খুন করছিস। তোর মতো নারী যে কিনা হাজব্যান্ডকে খুন করে বারবার আত্মহত্যা বলে তুই এই 29টি বছর নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছিস। নোংরা সকল নারী জাতির কলঙ্ক। আমরা নারীরা লজ্জিত। হত্যাকাণ্ড ডনের সাথে সামিরার হাত আছে। ডন সালমান শাহর অগোচরে ইস্কাটন বাসা আসা যাও। চলচ্চিত্রের সুবাদে নায়ক সালমান শাহর সাথে কিছুটা ঘনিষ্ঠ হয়েছিল খলনায়ক ডন। সালমান শাহকে সন্দেহ করতেন তার স্ত্রী সামিরা, আর সন্দেহের সেসব তথ্য নিতেন ডনের কাছ থেকে। সেই সুবাদেই ডন এবং সামিরা একটি সম্পর্কের সৃষ্টি হয়। তাই তো এবার সালমান শাহ হত্যাকারী ডন এবং সামিরার ফাঁসির আবেদন করে আন্দোলনে নেমেছে কোটি কোটি সালমান ভক্তরা। আমরা ভক্তরা মনে করি ইভেন অনেক আলামত, অনেক কিছু আছে, এভিডেন্স আছে। তো সেই হিসাবে আমরা 1996 থেকে এই পর্যন্ত আমরা দাঁড়াতে ঘুরতেছি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু একটা বিচারের জন্য। তো আমরা সেই প্রেক্ষিতে আজকেও আসছি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু একটা ন্যায় বিচারের দাবিতে। ইতিমধ্যে সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় সালমান ভক্তরা আন্দোলনে নেমে অন্তর্বর্তী সরকারের কাছে সুষ্ঠু বিচার দাবি করছে। এছাড়াও তারা বলছে, যেহেতু ডন এবং সামিরা বর্তমানে দেশে রয়েছে, কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না? চলুন দেখে আসি কি বলছেন তারা। ডন আমাদের বেশ কিছুদিন আগে মাসখানেক আগে আমাদের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। X2064 দ্বারা সে আমাদের বলেছিল যে সালমান শাহর মা আমার আম্মা নীলা চৌধুরীকে সে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিল যে আমরা প্রেস ক্লাবে বসবো সাংবাদিকদের, এক পাশে সাংবাদিক থাকবে, এক পাশে ডন থাকবে, এক পাশে নীলা আম্মা, আমরা সালমান শাহ ভক্ত থাকবো। যে আসেন চ্যালেঞ্জ মোকাবেলা হবে। আমি আজকে ডন আপনাকে বলতেছি, আসেন খোলা ময়দানে খেলা হবে। আগের বক্তব্যতে উনি কি বললো, সালমান শাহ মানসিকভাবে রিয়া ছিল, একটা পারিবারিক দিক থেকে ডিপ্রেশন ছিল, এজন্য সালমান শাহ এই কাজটা করছে। সালমান শাহ আপনার বন্ধু ছিল, সালমান শাহ তো আপনি জানাই করছে নাকি? তা আপনি তো ঠেকাইতে পারতেন না? আপনি আপনার বন্ধুরা এটা ঠেকাইলেন না, কোনোদিন বললেন না আমি আপনার সালমান শাহর হত্যার বিচার চাই। আপনার স্বামীরাকে নিয়ে গুণগান করছেন, সে এডুকেটেড মহিলা, সে দেখতে সুন্দরী। তো সুন্দরী হলে আপনি 29 বছর ধরে অবিবাহিত কেন? মরার পরে আপনার স্বামীরাকেই বিয়ে করে নিতেন, তাহলে তো আপনার চিরকুমারের খেতাবটা আপনার সাথে থাকতো না। আর দ্বিতীয়ত আবার তিনি বললেন আমার প্রিয় বন্ধু মারা গেছে, হ্যাঁ আপনার তো কাঁদবেনই, কারণ আপনাকে তো সালমান শাহ চলচ্চিত্র জগতে হাতে ধরে এনে দিয়ে গেছে। এখন আমার হাতে ধরে যদি কেউ আমাকে একটা কাজে ঢুকাই দিয়ে যায়, আমি তো তার জন্য মনে মনে একটু আমার বন্ধু আমাকে এটা করে দিয়ে গেছে। কিন্তু এই হত্যাকাণ্ড ডনের সাথে সামিরার হাত আছে। রমনা থানাধীন ওই সালমান শাহর বাসায়, সেখানে পাইলাম না। এই মাত্র গেল, পুলিশ বললো যান আপনি মর্গে পাইলেন, মর্গে যান। তখন আমি সাথে সাথে মোটর বাইক নিয়ে দৌড়াইয়া আসলাম। তখন তো এই ভবন ছিল না, এখানে বিশাল জঙ্গল। ওইখানে লাশটা পাইলাম, ওই যে ওই রুমে, মর্গের ওই রুমটায় লাশ পাইলাম। লাশটা দেখলাম যে গলাটা অনেকগুলা দাগ মানে ওই যে ছোলা দাগের মতো চলে গেছে, এই ধরনের লাগছে, এই ধরনের গলার চৌড়া দাগ। খুব খারাপ লাগলো, এত নুরানি চেহারা সালমান শাহ, সে এখন তার লাশ। বিষয়টা কেমন যেন মনে হইলো। এরপরে একে একে ওই বিভিন্ন মিডিয়ার, ইত্তেফাক, ইনকিলাব, জনকণ্ঠ, বিভিন্ন ইংলিশ পত্রিকার সব মিডিয়ার লোকজন এখানে এসে ভিড় করছে। তখন আমি আমার ডিজিটাল ক্যামেরা দিয়া যতটুকু পারছি আমি ছবি নিছি। ছবি নিয়ে আমি চলে গেছি
কিন্তু মনে হয় না যে এখনো ভাবি নাই যে সে মারা গেছে। মৃত্যু মামলা থেকে এটাকে হত্যা মামলা রূপান্তর করতে এত বছর সময় গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হত্যা মামলার যে প্রধান আসামি এবং অন্যান্য আসামি যারা আছেন, প্রধান আসামি হচ্ছে তার স্ত্রী সামিরা হক, সাবেক স্ত্রী। তো উনাকে এবং যারা আসামি আছে বাকিদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করতে হবে। এটা হচ্ছে আমাদের ভক্তদের পক্ষ থেকে দাবি দেওয়া। যদি অতি শীঘ্রই এটা অ্যারেস্ট করা না হয়, আমরা একটা বড় ধরনের কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। ভক্তবৃন্দ থেকে প্রয়োজনীয় মানববন্ধনে যাব এবং আদার্স যে কাজগুলি করা দরকার আমরা সেগুলিই করবো। সে নিজেরা নির্দোষ দাবি করছে এতদিন আর ঘুরে বেড়াইছে। এখন তো এটা হত্যা মামলা। 29 বছর পর সালমান শাহের বললো যে ওদিন জজ বললো যে সালমান শাহের বুকের এখানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সব মিলিয়ে টোটালি একটা হত্যা মামলা। এখন আমরা চাই এই আসামিরা যত দ্রুত পারেন সবাই সোচ্চার হবেন, আপনারা মিডিয়া সোচ্চার হবেন, সাংবাদিক ভাইদেরকে বলছি তারা সোচ্চার হবেন। তারপর যে পুলিশ প্রশাসন বলছি তাদের কাজের দ্রুত অগ্রগতির কামনা করছি। তারা যেন একটু আমাদের পাশে থাকেন, সালমান ভক্তদের পাশে থাকেন। এবং এই যে ডন সামিরা, সবার ফার্স্ট সামিরাকে গ্রেফতার করবেন। বললেন যে কান টানলে মাথা আসে, সবার ফার্স্ট ওনার স্ত্রী সামিরা, তারপর হচ্ছে ডন, তারপর আদার্স এরা এমনি চলে আসবে যারা যারা আছেন। আপনি হত্যা আসলে ঠিক আছে। তো যেহেতু ওনারা 29 বছর এটাকে চাপিয়ে রেখেছে, তো এখন 29 বছর পরে এটা যখন এসে নাড়াচাড়া পড়লো, এটা হত্যা মামলায় রূপান্তরিত হয়ে গেছে অলরেডি। তো যখনই নিউজ এসে অবশ্যই তারা গা ঢাকা দিবে, কারণ যেহেতু অপমৃত্যু মামলা তারা তো একটু নির্বিঘ্নে চলাফেরা করেছে, যেহেতু তাদেরকে অ্যারেস্ট হওয়ার ভয় নেই অপমৃত্যু মামলায়, স্বাভাবিকভাবে ভয় নেই। হত্যা মামলা হলে অবশ্যই তারা অ্যারেস্ট হওয়ার একটা ভয় থাকে, সেই জন্য হয়তো তারা গা ঢাকা দিয়েছে। এবং আমরা বিভিন্ন ধরেন গণমাধ্যমের মাধ্যমে হোক এবং আমরা নিজেরাও মাঝে মধ্যে থানায় যাচ্ছি, কথাবার্তা বলছি। এবং মামলার যে আয়ু আছেন উনি খুবই জেন্টেলম্যান এবং উনি খুবই আন্তরিক। আমরা ব্যক্তিগতভাবে তার সাথে ফোনে কথা হয়েছে এবং বিভিন্নভাবে কথা হয়েছে। তো উনি অলরেডি সিলেটে গিয়েছেন এবং উনি যেদিন 20 তারিখে মামলাটা রুজু হয়েছে, 20 তারিখ মধ্যরাতে, 21 তারিখেই কিন্তু উনি অলরেডি তদন্ত করা শুরু করে দিয়েছেন। এবং যখন তদন্ত করতে ইস্কাটন প্লাজায় যখন উনি গিয়েছেন পরের দিন 21 তারিখে, আমরা কিন্তু সেখানে ছিলাম। তো উনি ইতিমধ্যে যেই বাসা থেকে সালমান শাহ মৃতদেহ পাওয়া গিয়েছে, ওই বাসায় উনি তদন্ত করার জন্য যা যা করা দরকার উনি করে এসেছে। হয়তো তদন্তের সাথে আমাদেরকে পুরোপুরি বলেনি, জাস্ট উনি আমাদেরকে অবহিত করেছেন যে হ্যাঁ আমরা কথা বলে এসেছি, এখন যারা বাসা আছেন এই সেপারেশনে চলে যেতে পারতো, সালমান ভাইকে সেপারেশন দিতে পারতো, কিন্তু উনি হত্যাটা করলেন না। তাও সে একজন অপরাধ, মানে একজন নিরপরাধ মানুষকে নিঃশংসভাবে রাতের অন্ধকারে সে হত্যা করেছে। সে কি আসলে নারী জাতি? প্রশ্নটা মনে কাছে, উনি কি আসলেই নারী, না উনি একটা আজরাইল? আচ্ছা, কি মনে হতো, মানে আপনার কাছে কি মনে হয় যে আসলে কখন একজন নারী আসলে তার স্বামীকে হত্যার মতো পরিকল্পনা বা হত্যার মতো সিদ্ধান্ত নিতে পারে, বা কি মনে হয় যে আসলে কি নেপথ্যে কি রয়েছে? নেপথ্যে কিছু না, নেপথ্যে হচ্ছে ওনার প্রতিহিংসা, হতে পারে প্রতিহিংসা। কারণ হচ্ছে দেখেন নায়িকা শাবনূরকে নিয়ে একটা স্ক্যান্ডাল ছিল তখন। আমার কথা হচ্ছে নায়িকা শাবনূরকে কেন, আরো 10টা নায়িকা নিয়ে স্ক্যান্ডাল হবে? তোমার হাজবেন্ড একজন অভিনেতা, তৎকালীন সুপারস্টার, বর্তমান সুপারস্টার, ইন ফিউচার সুপারস্টার। তোমার হাজবেন্ড একজন অভিনেতা, তোমার তো এই ধরনের নোংরা মাইন্ড দরকার ছিল না, তোমার মাইন্ডটা দরকার। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।